আমি জানতে চাই ইউটিউবে এমন অনেক আমল দেখা যায় যে আপনি আমল করলে 1 ঘন্টা বা 1 দিনের মধ্যে এত টাকা পাবেন। অনেক সময় এও লেখা থাকে যে এই দোয়া পড়লে আপনার দোয়া কবুল হবে। এগুলো আসলে কতটা সত্যিকার? এগুলো পুরাটাই মিথ্যা, 100 ভাগ মিথ্যা, এর মধ্যে 1 ভাগও সত্য নাই। অতএব এই জাতীয় কথা এর মধ্যে কানও দেবেন না, এগুলো আপনার শুনবেন না, এগুলো পড়বেন না। না আল্লাহ বলেছেন এরকম কোনো কথা, না আল্লাহ রাসূল বলেছেন এরকম কথা, এগুলো আপনার শুনবেনই না এবং এগুলোতে আপনার যাবেনই না। এগুলো একদল চটকদার কথাবার্তার মাধ্যমে, একদল ইউটিউবার, এটা তারা এই সকল কাজগুলো করে। কোনো আলেমই যাতে কথাবার্তা বলতে পারে না, যদি বলে থাকে তারা এরা আলেম না সত্যিকার অর্থেই। অতএব এগুলোর আপনারা শুনবেন না। হুজুর যদি কেউ কারো উপর বারবার জিন পাঠায় তার ক্ষতির উদ্দেশ্যে, এরপর ওই মাজলুম ব্যক্তি যদি জাদুকরকে চিনে ফেলে, কোনোভাবে জানতে পারে যে অমুক লোক তার উপর জাদু করছে বারবার, তাহলে ওই মাজলুম লোকটা যদি তাকে এই জন্যে অনেক মারধর করে, তাহলে কি গুনাহ হবে না? অবশ্যই গুনাহ হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান। আপনি মন্দকে মন্দ দিয়ে কোনোদিন প্রতিরোধ করতে পারবেন না। আপনি তাকে মারধর করা অন্যায়, সে অন্যায় করেছে, আপনি আরেকটা অন্যায় করেছেন, দুইজনই অপরাধী। অথবা আপনি অপরাধ করবেন না, আপনি তাকে নাসিহা প্রদান করবেন, অথবা আপনি রুকিয়া করবেন, অথবা যারা তাকে মানে নাসিহা করতে পারে বা তাকে বিরত রাখতে পারে এরকম লোকজনের কাছে আপনি বলবেন, বিচার দেন। সমাজের দায়িত্বশীলদের কাছে আপনি বিচার প্রদান করুন এবং এর মাধ্যমে আপনি এটা সমাধান করবেন ইনশাআল্লাহ। নটরডেম কলেজ খ্রিস্টান মিশনারিদের পরিচালিত পড়া যাবে কিনা? আমি ওইখানে ভর্তির সুযোগ পেয়ে ইতিমধ্যে ভর্তি হয়ে গেছি। যেহেতু নটরডেম কলেজ দেশের শ্রেষ্ঠ কলেজ হিসেবে বিবেচিত, তাই কোনো চিন্তা না করি ভর্তি হয়ে গেলাম। না, আপনি সেখানে পড়বেন না, এই জন্য আমরা আগেও বলছি, এখনও বলছি যে যেটা খ্রিস্টান মিশনারিদের দ্বারা পরিচালিত, ওইখানে খ্রিস্টান মিশনারি ওয়ার্ক ওইখানে আছে। ফলে আপনাকে ডি ইসলামাইজেশনের প্রসেস ওইখানে আছে। আপনাকে সেখানে তো আল্লাহর কথা বলা হবে না, আল্লাহর দিনের কথা সেখানে বলা হবে না, আপনি সেখানে দিনী পরিবেশ পাবেন না। আপনার সেখানে শিক্ষা পড়াশোনা খুবই ভালো। তো সব বাংলাদেশের সব ব্রিলিয়ান্ট সব স্টুডেন্টরা কি নটরডেমে পড়াশোনা করে? অথবা রাষ্ট্রে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, অথবা ধরুন সমাজে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, যারা বড় বড় মানে পদ পজিশন যারা হোল্ড করছে, অথবা যারা ব্যবসা বাণিজ্য করছে, যারা নিজেরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে, যারা চাকরি বাকরি করছে, এই সকল লোক কি ওইখানকার প্রোডাক্ট বা সেখানকেই তারা পড়াশোনা করেছে? আপনার কেন কেবল মনে করতে হবে যে ওইখান থেকে পড়াশোনা করলে আমি ব্রিলিয়ান্ট হব বা আমার এরকম হবে? বরং আমরা জানি যে সেখানে যেহেতু ডে ইসলামাইজেশন সেখানে প্রসেস আছে, সেখানে যে মিশনারি সেখানে এজেন্ডা সেখানে আছে, অতএব সেখানে একজন মোমেন নিশ্চিতভাবে জানার পর তিনি সেখানে ইমানদাররা সেখানে পড়বেন না, তার অন্য জায়গায় পড়ুন। অথবা ধরুন এর চেয়ে ভালো স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি আপনি নাই, এ কথাই বা আমরা কীভাবে বলতে পারি? আবার 2 নম্বর বিষয় হচ্ছে যে ওইখানে পড়লেই যে আপনি সবচেয়ে ভালো করবেন, এটাই আপনি কীভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারেন? আর তৃতীয়ত বিষয় হচ্ছে যে আমাদেরকে মনে রাখতে হবে যে মোমেনদের জীবন কিন্তু আখেরাত ফোকাসড, আখেরাত কেন্দ্রিক। অতএব তার আখেরাত ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়া নিয়ে, এটা তো মোমেনের জীবন না। মোমেনের জীবন তো ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। প্রকৃত জীবন তো আখেরাতের জীবন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। ঘুষ দিয়ে চাকরি নেওয়া হালাল নাকি হারাম? পরিপূর্ণভাবে হারাম। কেউ যদি বলে যে ঘুষ দিয়ে চাকরি নিতে আমি বাধ্য হয়েছি, তাহলে তিনি মিথ্যাচার করছেন। ঘুষ দিয়ে চাকরি নেওয়ার জন্য কেউ বাধ্য কোনো দিনই হয় না। অতএব আপনি সেই চাকরি কেন করতে হবে যেখানে আপনাকে ঘুষ দিতে হবে? সেটি আপনি করবেন না। ব্যাংকে চাকরি করা কি হালাল না হারাম? যে ব্যাংক সুদ দেয় সে ব্যাংকে চাকরি করা হারাম। ক্রিকেট খেলা কি হালাল না হারাম? আপনি ক্রিকেট যদি এটাকে পেশা হিসেবে গ্রহণ করেন এবং এই জন্যে আপনার সৃষ্টি এরকম যদি আপনি মনে করেন, তাহলে এই পেশা আপনি গ্রহণ করতে পারবেন না।